আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বৃত্তি পরীক্ষা দিবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। খুব আজকে আমরা বাংলা বিষয়ের সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমাদের বৃত্তি পরীক্ষার যে সিলেবাসটা থাকবে সেটা আমি বোর্ডে লিখেছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমাদের 1 নম্বরে থাকবে কবি ও কবির নাম সহ কবিতা লেখন। এখানে তোমাদের 10 মার্ক থাকবে। কবিতার নাম এবং কবির নাম দুইটা বানানোর জন্য ঠিকভাবে লিখতে পারলে 1 আর 1, আর কবিতার যে 8 লাইন তার জন্য 8 মার্ক, মোট হলো 10। 2 নম্বরে থাকবে শব্দার্থ লিখন। শব্দার্থ 5টা থাকবে। আমি আগেই বলেছিলাম বৃত্তি পরীক্ষায় কোনো তোমাদের অতিরিক্ত অপশন দিবে না, মানে 5টা থাকবে, 5টাই উত্তর লিখতে হবে, বেশি সুযোগ থাকবে না। তাহলে 5টায় 5 মার্ক। বাক্য গঠন একই রকম, 5টায় 5 মার্ক। শূন্যস্থান পূরণ 5টি থাকবে, 5টায় 5 মার্ক। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 5টিতে 5 মার্ক। এবং এগুলি খেয়াল রাখতে হবে, তোমাদের যে মূল বই আছে, মানে আমার বই পঞ্চম শ্রেণীর জন্য, সেইখান থেকেই কিন্তু আমাদের এই শব্দার্থ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যেগুলো থাকুক সেগুলো কিন্তু সরাসরি আমরা বই থেকে পাবো। এই জন্য অবশ্যই বইয়ের বিভিন্ন যে গদ্যের গল্পগুলো বা কবিতাগুলো বা কবিতার যে শব্দার্থ, সেগুলো আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তারপরে 6 নম্বরের থেকে দেখো, আমাদের এখানে কিছু ব্যাকরণ অংশ দিয়েছে, মানে বিপরীত বা সমার্থক শব্দ যে কোনো এক ধরনের থাকবে, হয় বিপরীত থাকবে না হয় সমার্থক থাকবে। সেখানে 5টি থাকবে, তোমাদের 5টির উত্তর দিতে হবে, 5টিতে 5 মার্ক, এবং বিপরীত এবং সমার্থক মিলে থাকবে না। তারপর 7 নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4টি থাকবে, 4 দোকানে 8। এটা এটা তোমাদের পাঠ্য বই থেকে থাকবে, সেজন্য আমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো আমরা ভালো করে আয়ত্ত করব। 8 নম্বরে আছে বিস্তৃত প্রশ্নের উত্তর, মানে যেটাকে আমরা সবসময় বড় প্রশ্ন বলি। সেই বড় প্রশ্নগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এরকম আসতে পারে যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল, অথবা জগদীশ চন্দ্র বসুকে কিভাবে চাকরিতে স্থায়ী করা হয়। এগুলো হলো আমরা বড় প্রশ্ন হিসেবে ধরবো। এবং 3টা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে সম্পূর্ণ বই থেকে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5। 3 5-এ এখানে 15 মার্ক থাকবে তোমাদের। তারপরে দেখো একটা বিষয় ইম্পর্টেন্ট, 9 নম্বরে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব। এইখানে আমরা যেটা পড়ি সবসময়, আমরা কি পড়ি বলতো? আমরা পড়ি হলো কবিতার মূল ভাবটা, ঠিক না? সবসময় বইতে যে কবিতাটা দেওয়া থাকে এবং কবিতার শেষে যে মূল ভাবটা থাকে, আমরা সেইটাই সবসময় পড়ি। কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু কবিতা থেকে নাও আসতে পারে। তোমাদের যে গদ্যগুলো আছে, মানে গল্পগুলো আছে, সেইখান থেকেও তোমাদের হয়তো কিছু লাইন উঠিয়ে দিতে পারে, এবং সেখান থেকে বলতে পারে যে তুমি এইটার মূল ভাবটা লেখো। সেজন্য মূল ভাব লেখার আমাদের চর্চা করতে হবে নিয়মিত। এটা কিন্তু মুখস্থ করে গেলে আসলে হবে না। তোমাদের চর্চার উপর ভিত্তি করে তোমরা এই মূল ভাবটা ভালো করে লিখতে পারবে আশা করি। তারপরে দেখো ভাষারীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় করা অথবা ক্রিয়ার কাল, এটা আমরা করতে পারি না। এইখান থেকে আমাদের যে পদ নির্ণয়, এইটা বেশি ইম্পর্টেন্ট, আসতে পারে না। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এটাও আসতে পারে। অথবা ক্রিয়ার কাল পরিবর্তন, মানে বর্তমান কাল থেকে ভবিষ্যৎ কাল বা অতীতকালে পরিবর্তন, অথবা ভাষারীতির পরিবর্তন, সাধু বা চলিত যেটা আছে। তাহলে এখানে 3টা জিনিস আছে, সাধু চলিত আসতে পারে অথবা পদ নির্ণয় আসতে পারে, ঠিক না? যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তোমাদের একটা অনুচ্ছেদ দিয়ে দেবে এবং অনুচ্ছেদের ভিতরে শব্দগুলোর নিচে দাগ দিয়ে দিবে, তখন তোমাকে সেখান থেকে বুঝে লিখতে হবে যে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম বা অব্যয়, ক্রিয়া তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এবং ক্রিয়ার কাল সাধারণত যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই 3 ধরনের হতে পারে। তাহলে এই 3টা থেকে তোমাদের কিন্তু যে কোনো এক ধরন আসবে, এবং সেক্ষেত্রে তোমাদের মার্ক থাকবে 5। তাহলে আমাদের 3টা বিষয় কিন্তু কি করতে হবে, আয়ত্ত করতে হবে। নাম্বার 11তে আছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন তো তোমরা বুঝোই, মানে দাড়ি, কমা, কোলন, সেমিকোলন, কোথায় কোনটা বসবে তোমাদের এটা পাঠ্য বই থেকে দিবে। এই জন্য আমি বারবার বলি যে পাঠ্য বই যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা এই বিষয়টা সহজেই আয়ত্ত করতে পারবে, ঠিক না? তো তোমরা এটা কমন পাবে। তারপরে যুক্ত বর্ণ বিভাজন, তোমাদের পাঠ্য বই যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো আমরা বিভাজন করে শিখবো। যুক্ত বর্ণ বিভাজন থেকেও তোমাদের
5টা থাকবে, 5টায় 5 মার্ক থাকবে। এবং 13 নম্বরে থাকবে এক কথায় প্রকাশ। এটা আমাদের ব্যাকরণ অংশে বই সাধারণ থাকে না, বিভিন্ন গাইড দেখে এটা আমাদের আয়ত্ত করতে হয়। 14 নম্বরে ফর্ম পূরণ অথবা আবেদনপত্র, দুইটার একটা থাকবে। ফর্ম পূরণ তো তোমরা পারোই, এটা কিন্তু ইংলিশেও আছে, শেষে ইংরেজিতেও আমরা ফর্ম পূরণ করি, এবং বাংলা এরকম আসতে পারে তোমার নাম, পিতার নাম, মা বাবার নাম, কোন ক্লাসে পড়ো তুমি, তোমার শখ কি, এটা দিয়ে তুমি একটা ফর্ম পূরণ করতে পারো। অথবা তোমাদের আবেদনপত্র আসতে পারে, ঠিক না, দুইটার একটা। এবং 15 নম্বরে থাকবে তোমাদের রচনা, এবং রচনার ভিতরে তোমাকে দুই ধরনের, 3টা রচনা সাধারণত এখানে বলছে, অপশন দিছে, এখন ওইখানে বলে নাই আসলে অপশন থাকবে কিনা। রচনায় 12 মার্ক, নিচের যে কোনো একটি বিষয় রচনা থাকো 3টি থাকতে পারে। তাহলে 3টা রচনায় তোমাকে সংকেত দিয়েও দিতে পারে, আবার সংকেত ছাড়াও লিখতে হতে পারে, তো সম্ভাবনা বেশি আসলে সংকেত দিয়ে দিবে। তাহলে ঠিক আছে, তোমরা বাংলা বিষয়ে যথার্থ নোট এবং এই একটা সুপার সাজেশনের জন্য তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো, আমার সাথে থাকো। আশা করি তোমরা বাংলা, ইংরেজি এই সকল বিষয়ে ভালো করবে। আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ সবাইকে।